এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সেকেন্ড ডে আমার মোটো ব্লগিং জার্নি। শরীরটা আমার খুবই ভালো ছিল না, খারাপ লাগছিল রোগগুলো দেখে। তাই ভাবছিলাম যে ভিডিও বানাবো কি না, তো দেখা গেল যে না, বানিয়েই দিই। তোমাদের জন্য বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আর গাড়িতে কাল থেকে আমার বিলও ভরা হয়নি, মাসের শেষ, এখনও স্যালারি আছে, সেই জন্য গাড়িতে ফিল করতে পারিনি। জাস্ট একটা ছোট্ট রাইড হবে, তারপর ঘরে চলে যাবো। ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য তুমি মনে করো না, আমার কাছে মাইক নেই, তাই আমি ইয়ারফোন ইউজ করছি। আশা করি আওয়াজটা মোটামুটি ঠিকঠাকই পাবে, শুনতে পাচ্ছ, আশা করি শুনতে পাবে আওয়াজটা। এত ঠান্ডা লেগেছে না ভাই, আমি শ্বাস নিতে পারছিলাম না। আর আমার হেলমেটের কাঁচটাও খোলা আছে, হেলমেটের কাঁচটা একটু নোংরা হয়ে গেছে, সেই জন্য আর কি হেলমেটের কাঁচটাও নামাতে পারছি না। আমার নাকে খুবই ঠান্ডা লাগছে। তাও আমি জাস্ট তোমাদের জন্য একটা ভিডিও আনার জন্য গাড়ি নিয়ে বেরোলাম। গাড়িরও কন্ডিশান খুব একটা ভালো নেই, গাড়িরও কন্ডিশান খুবই খারাপ আছে। গাড়ি সার্ভিসিং দিতে হবে, মাঝে মাঝে স্টার্ট অফ হয়ে যাচ্ছে। দেখা যাক কবে দিতে পারি না দিতে পারি, কিন্তু তোমাদের জন্য এরকম ডেলি ব্লগ আমি অবশ্যই আনবো। তোমরা জাস্ট একটা সাপোর্ট করো, একটা ফলো, একটা লাইক, অনেক মোটিভেশন দেবে আমাকে। চেষ্টা করবো রেগুলারিটি রাখার চেষ্টা করবো, রেগুলার ভিডিও আপলোড করার। আমি এনএইচে আছি, এটা আমাদের বাড়ির পাশে এনএইচটা। তো ভাবলাম একটা ছোট্ট রাইড করে ঘরে ঢুকে যাই, তোমাদেরকে ভিডিও দেওয়া হয়ে যাবে। ঠান্ডা ভালোই আছে গাইস। তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন আছে? যারা যেখান থেকেই দেখছো, ওয়েস্ট বেঙ্গল যেখান থেকেই দেখছো, কমেন্ট করে জানাবে ঠান্ডা কেমন আছে। আর কে কোথা থেকে দেখছো একটা কমেন্ট অবশ্যই করে দেবে। আর আমার ভয়েসটা কেমন আসছে সেটাও কমেন্ট করবে। আজকে দ্বিতীয় দিন, কালকে একটু নার্ভাস ছিলাম, আজকে একটু কনফিডেন্স আসছে আস্তে আস্তে। কনফিডেন্ট ফিল করছি, আগের থেকে একটু কনফিডেন্ট ফিল করছি। যাই হোক, আমি কাজে গেছিলাম গাইস আজকে। শরীরটা আমার খুবই খারাপ লাগছে, শরীরটা খুবই খারাপ, খুব ঠান্ডা লেগেছে, জ্বর ভাব লাগছে। তাও একটা ভিডিও বানানোর জন্য আমি জাস্ট চলে এলাম। আটা বোধহয় দেখতে পাচ্ছ ক্লিন করছে, আটা ক্লিন করছে। দেখা যাচ্ছে নাকি জানি না, তবে আমি রোডের দিকে ফোকাস করি, রোডে। আমার তো একদম মাথায় ছিল না আজকে রোজ ডে না গাইস। আমার যদিও বা গার্লফ্রেন্ড নেই, তো ভেবে লাভ নেই। আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি রাইড করতে, জাস্ট রাইড করবো আর ঘরে ঢুকে যাবো। রাইড করবো আর ঘরে ঢুকে যাবো, আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই। রং সাইড দিয়ে যেতে হবে, তারপরে আবার টানেল পাস করতে হবে। রং সাইড দিয়ে যাওয়া যাক, রং সাইড দিয়ে যাই। রাস্তা দেখেছো, সার্ভিস রোড দেখেছো, সার্ভিস রোড একদম মুখে। এখানে গাড়ি টেনে খুব মজা, কিন্তু একদম আজকে একদম ইচ্ছা নেই, খুব ঠান্ডা লাগছে। আর আমার হেলমেটের কাঁচের থেকে মানে ঠান্ডা ঢুকছে, কাঁচ নামানো নেই হেলমেটের, খুবই ঠান্ডা লাগছে। গাইস, এতক্ষণ ধরে যারা যারা ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি এতটা অবধি দেখে থাকো তো তার জন্য ধন্যবাদ তোমাদেরকে, থ্যাংক ইউ। আর একটা কারণে সরি বলতে চাই তোমাদের সবাইকে। আগের দিনেও আমি আমার ফোনটাকে ঠিকভাবে মাউন্ট করতে পারিনি, গোপ্রোটা সেটই আমি করতে পারিনি, সেট আপটা ঠিকঠাক করা হয়নি। আর আজকেও আমি দেখলাম বাড়ি এসে রেকর্ড করে দেখার পর, বাড়ি এসে চেক করছি ভিডিওটা এডিট করার সময়, তো এখন দেখছি যে ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিকঠাক আসেনি। তাই জন্য সবার কাছে সরি। আর আমার মাইকের আওয়াজটাও একটু বাজে আসছে, তার জন্য সবাইকে সরি বলতে চাই। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, জাস্ট একটু সাপোর্ট করো।
তারপর আমি আস্তে আস্তে চেষ্টা করব প্রতিটা ইকুইপমেন্ট কেনার, তারপর আরও ভালো ভালো কোয়ালিটি কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আগে দেখতে থাকো। সার্ভিস রোড থেকে এরপর উঠবো এনএইচে। যে বাজেটের মধ্যে কোনো ভালো স্পোর্টস বাইক কিনবে 1.5 লাখ টাকা থেকে শুরু করে 1,60,70,000-এর মধ্যে তোমরা যদি কেউ 150 সিসির ভালো স্পোর্টস বাইক চেয়ে রাখো, তাহলে আমি অবশ্যই প্রেফার করবো পালসার M150 কিংবা M160, যে কোনো একটা। ইনিশিয়াল পিক আপ জাস্ট অসাম, সুন্দর ইনিশিয়াল নেয়। আমি কিনছি না গাড়িটাকে, আমার ভয় লাগছে, হাত কাঁপছে, ঠান্ডাতে আমার হাত কাঁপছে, আমার ভয় লাগছে আজকে টানতে না। আস্তে আস্তে যাওয়া যাক। বাদিক থেকে পাস করবো, বাদিক থেকে পাস করবো। হ্যাঁ, ওই ফাঁকা আছে। আর আমি গাড়ি জোরে টানলে আমার হেলমেটের ভেতর থেকে হাওয়াটা ঢুকছে আর আমার হেলমেট কাঁপছে, স্টেবেল থাকছে না, একদম স্টেবেল নেই। একটা যে আওয়াজটা আছে সেটাও হয়তো আসছে মাইন্ড থেকে, তার জন্য সরি। আগামী দিনে চেষ্টা করবো গোপ্রো বাইক যা যা দরকার সব কিছু নেওয়ার চেষ্টা করবো। সোজা যাবো না, সোজা যাবো না, এদিক থেকেই নামবো। তো গাইস চলো, গুড নাইট, আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে ভিডিওতে। সবাই ভালো থাকবে, একটা ফলো, একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই করে দিন। গুড নাইট, টেক কেয়ার, শুভরাত্রি। বাংলাতেও বলে দিই শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাপোর্ট করো।